একসময় দেশের সড়কে দুর্ঘটনার প্রধান হচ্ছে 3 চাকার অটোরিকশা। বর্তমানে দেশের আনাচে কানাচে অটোরিকশার এমন রাজত্ব কায়েম হয়েছে যে সাধারণ পথচারীদের জন্য রাস্তা পার হওয়া এখন রীতিমতো জীবন মরণ যুদ্ধ। সরেজমিনে দেখা যায় অটোরিকশা চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার বিন্দুমাত্র বালাই নেই। ডানে বামে না তাকিয়ে তারা হুটহাট মোড় নিচ্ছেন। তাদের গাড়ির গতি দেখে মনে হয় তারা যেন ভূমিতে নয় বরং আকাশপথে বিমান চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে বিমানের চেয়েও দ্রুত গতিতে যানজটের ভেতরে দিয়ে এঁকে বেঁকে চলার প্রতিযোগিতায় লিপ্ত হন এই চালকরা। এই বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, পঙ্গুত্ব বরণ করেছেন অগণিত যাত্রী। অনুসন্ধান উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। অধিকাংশ অটোরিকশা চালকই গাড়ি চালানোর সময় মাদকাসক্ত হয়ে থাকেন। নেশার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে তারা মরণ নেশায় ভূত হয়ে স্টিয়ারিং ধরেছেন। ফলে সড়কের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। মাদকদ্রব্যের সহজলভ্য এই যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায়। সচেতন মহলের মতে সড়ক নিরাপদ করতে হলে সবার আগে মাদক নির্মূল করা জরুরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যদি কঠোর পদক্ষেপ নিয়ে দেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারে তবে যুব সমাজ এক নতুন জীবন ফিরে পাবে। এতে কেবল সড়কই নিরাপদ হবে না, বরং দেশে ফিরে আসবে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ। দেশের এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষ এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন। দেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা সরকারি অটোরিকশা সিন্ডিকেট এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। মাদকদ্রব্য একটি নবীন বাংলাদেশ গড়ার মাধ্যমে বিশ্ব দরবারে উদাহরণ সৃষ্টি করবেন মাননীয় প্রধানমন্ত্রী, এমনই বিশ্বাস সাধারণ জনগণের। সড়ক হোক শৃঙ্খলার, জীবন হোক নিরাপদ, এই স্বপ্নই এখন কোটি বাঙালির। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।